শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আজকের কদিন থেকে এত অবস্থা খারাপ চারদিকের, মানে রোদের তো মুখও দেখা যাচ্ছে না। কুয়াশায় কুয়াশা, জানলা খুলে যে সুন্দর রোদ আসবে ঘরে সেটার কোনো উপায় নেই। তাই ওই লাইট জ্বালিয়ে রেখেই সব বিছানা গুটিয়ে নিচ্ছি এদিকে। আর এদিকে এত বাসন জমেছে, বাইরে হাওয়ার মধ্যে বসে বসে ভাবলাম মাজবো বাসনগুলো, যে ঠান্ডা এমনি আরও বাইরে বসে ওই হাওয়া দেয় যখন, আরও ডবল ঠান্ডা লাগে। তাহলে না, রান্নাঘরটা ব্যবহার করিনি তো কী হয়েছে, সিঙ্কটা তো অন্তত ব্যবহার করাই যায়। তাই এক ডিপ বাসন ছিল, সব বাসনপত্র এখানেই মাজতে নিয়ে চলে আসলাম। কিন্তু কি বলো তো, হাঁড়ি কড়াইটা না আমার এখানে মাজতে একদম ইচ্ছে করে না, তাই হাঁড়ি কড়াইটা বাইরেই মাজবো আর বাকি সব বাসনগুলো এখানে মেজে নিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমি প্রতিদিন একটু ডেইলি ব্লগ দিচ্ছি না, শর্টস ভিডিওটা বেশি করে দিচ্ছি। তোমরা চাইলে আমার চ্যানেলে সেগুলো গিয়ে দেখে নিতে পারো। এখন বাজে 2টো, স্নান টান করে আসলাম। আজকে শনিবার, ভাবলাম কি রান্না করি, প্রতিদিন ভাত তরকারি আর একদম খেতে ইচ্ছে করছে না। আর আমার ওই ফেভারিট মেনু আর কি, ফুলকপি আতপ চাল দিয়ে বানানো, তো সেটা আজকে না বানিয়ে ভাবলাম আজকে খিচুড়ি বানাবো। তার জন্য সব কিছু নিয়ে রেডি। তো আজকে খিচুড়ি বানাবো। আর এখন বেশ সুন্দর রোদ উঠে গেছে। সকালবেলা তো একদম ওয়েদারটা খুব খারাপ ছিল, এখন সুন্দর হালকা হালকা রোদ উঠছে। দেখেই মনে হচ্ছে ঠান্ডা লাগছে না, যার জন্য এভাবে একদম নর্মাল নাইটি পরে আছি। না তো এখনই সোয়েটার জ্যাকেট পরে নিতাম। দেখো কি সুন্দর রোদ উঠে গেছে। একটুখানি দেখলেই না মনে হয় ঠান্ডা ঠান্ডা সব কেটে যায় একদম। এখন ফটাফট রান্নাবান্না করবো, এখন আর বকবক করবো না, কারণ আর তোমাদের দাদা ভাই না তো চলে আসবে। তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন যেই ফটাফট রান্নাবান্না সেরে একবারে খিচুড়ি বানাবো, আর তার সাথে বাঁধাকপি থাকবে না, এটা তো হতেই পারে না। ফুলকপি ভেবেছিলাম প্রথমে রান্না করব, পরে যখন খিচুড়ির প্ল্যানটা হলো তখন ভাবলাম বাঁধাকপি বানাবো। আর এই যে পাশের দোকান থেকে মুগ ডাল আর আতপ চাল আনালাম। তো চালটা মনে হচ্ছিল একটু কম লাগছিল, তো ঘরে আর একটু চাল ছিল, ওটা মিক্সড করে দিলাম একবারে। তো এখন মোটামুটি পরিমাণটা ঠিকই হয়ে গেছে। তো সাদা তেলে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে চাল ডালটা এভাবে দিয়ে দিলাম। অনেকে করে কি এগুলোকে পুরো একদম মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেয়, কিন্তু আমি এভাবেই দিয়ে দিই। আর আদাটা না সোমবারে দিতে ভুলে গিয়েছিলাম, তাই চাল ডালটাকে একটু সরিয়ে দিয়ে মাঝখানে দিয়ে একটু আদাটাকে ফ্রাই করে নিলাম। তারপরে একে একে সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। প্রথমে না আমি বেশি জল দিই না, অল্প অল্প করে দিই, না তো যদি কম বেশি হয়ে যায়। কাজু কিশমিশ দিয়ে ফাইনালি এই যে খিচুড়ি রেডি। কেমন হয়েছে দেখেই তোমরা বলো। তো খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়ে এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। একা হাতে সবটা করতে হয়, তো যতটা তাড়াহুড়ো করে পারি করি, কিন্তু তবুও অনেকটাই বেলা হয়ে যায়। তো বাঁধাকপিটা কেটে এদিকে আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি। পাঁপড়টা ভেজে সেই তেলটা একবারে বাঁধাকপিটা বসিয়ে দিব, না তো পরে আবার তেলটা পাঁপড়টা ভাজলে না তেলটা থেকে যাবে। কথাগুলো ওলটপালট বলছি, কারণ এখন আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমি প্রচণ্ডই ব্যস্ত। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, খিচুড়ি, বাঁধাকপি, পাঁপড় ভাজা। তো রান্নাবান্না কমপ্লিট। এটা তোমাদের দাদা ভাইয়ের প্লেট, খিচুড়ি, বাঁধাকপি আর তার সঙ্গে হচ্ছে পাঁপড় ভাজা। ঠান্ডা দারুণ দারুণ মেনু। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রচুর বেলা হয়ে গেছে। খিচুড়িটা দারুণ দারুণ টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া করে সব কাজকর্ম সেরে এইমাত্র জাস্ট কম্বল মুড়ি দিয়ে বসলাম। এত ঠান্ডা কি বলবো, উঠোন ঝাড় দিলাম। খাওয়া দাওয়া করে তারপরে তো সেই ঠান্ডা লাগছিল, বাইরে দেখি মেজ দিয়ে ওরা আগুন তাপাচ্ছে, ওখানে গিয়ে একটু হাতটা গরম করে তারপর উঠান বাড়ি ঝাড় দিলাম, গ্যাস মুজলাম, বাসন মাজলাম, সব কিছু করলাম। ফাইনালি এতক্ষণ পরে একটু আরাম করে বসার টাইম পেলাম। এখন কম্বল মুড়ি দিয়ে বসছি, এখন টিভি দেখবো, ভিডিও এডিটিং করবো। তো এখন টিভি দেখতে দেখতে একটু আরাম করে বসি। সন্ধ্যাবার থেকে আর কোনো ব্লগ ট্লগ করিনি। আমাদের এই ঘরটা এত আলো লাগছে কেন, নতুন একটা লাইট লাগিয়েছি কালকে ভিডিও করার জন্য, মানে শর্টস ভিডিও করার জন্য। তো তার জন্য এত এত আলো লাগছে। এইমাত্র বাইরে গেলাম একটু, এত পরিমাণ কুয়াশা পড়েছে, বরফ পড়াটা শুধু বাকি আছে। বরফ পড়লে দার্জিলিং যাওয়ার ইচ্ছেটা আমার পূরণ হয়ে যেত, কারণ দার্জিলিংতে আমার মনে হয় না এই জন্মে যাওয়া হবে। তো ইচ্ছেটা পূরণ হয়ে যেত। বদ্দি এখানে দিল এখন এখানে দিয়েছে গলা ভাত, আর তার সাথে দিয়েছে আলু সেদ্ধ। আলু সেদ্ধের সাথে গলা ভাত পুরো মিক্সড হয়ে গেছে। আর দুপুরের যা যা আছে, আজকে আর কোনো কিছু রান্নাবান্না করিনি। দুপুরের এখানে খিচুড়ি আছে, অল্প বাঁধাকপি আছে, বেশ অনেকটা খিচুড়ি আছে। আমি তো খিচুড়ি খাবো, এত টেস্টি হয়েছিল খিচুড়িটা যে কি বলবো। আর তার সাথে বাঁধাকপিটাও সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। একটা পাঁপড় ভাজা আছে, আর কয়েকটা এখন পাঁপড় ভেজে নিবো, ব্যাস। টিটুন ওই ঘর থেকে এই ঘরে আসলে মনে হচ্ছে কি আমি কোনো অন্ধকার জগতে চলে আসছি। যাওয়া কুয়াশা দেখতে, বাইরে সেই কুয়াশা পড়ছে, মনে হচ্ছে দার্জিলিং, বরফ পড়াটা শুধু বাকি আছে। হাইটে বাড়ি এসছো? সত্যি কথা? ওটা বিশ্বকর্মা জানো, সেই কুয়াশা পড়ছে। চলো তোমাদেরকে একটুখানি দেখাই, যদিও সবার বাড়ির সামনেই কুয়াশা পড়ছে আমি জানি, শুধু আমাদের বাড়ির সামনে তো স্পেশাল করে দেওয়া হয়নি। এই দেখো কি কুয়াশা, বদ্দিদের রান্নাঘরটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। ঝিলিক চল ঘুরে আসি। আরে ইয়ার কি না, রাস্তায় চল ঘুরে আসি কুয়াশার মধ্যে। একটু যাবি?
খাওয়া দাওয়া করে, হ্যাঁ এখন ফটাফট খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া করে তারপরে একটু রাস্তায় যাবো একটু কুয়াশা দেখতে, বেশ একটু মজা মজাই লাগে, ঠান্ডা যদিও লাগছে। তখন পাঁপড় ভেজে নিই তাড়াতাড়ি করে। এই হচ্ছে আমার রাতের খাবার, খিচুড়ি আর তার সাথে বাঁধাকপি ভাজলাম এখন। আর তোমাদের দাদা ভাইয়ের আছে ডাল, আলু সেদ্ধ, বাঁধাকপি আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা নিবা না? তোমাদের দাদা ভাইয়ের আজকাল কথায় কথায় মুখ ফোলে তো, তাই না বলো? মুখটা ওরকম করো না, একদম হনুমানের মতো লাগলো দেখতে। খাওয়া দাওয়া কমপ্লিট। রাস্তায় আর যাওয়া সম্ভব না, বাইরের কুয়াশার অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তায় এখন গেলে আমাকে খুঁজেও পাওয়া যাবে না। ঝিলিক যাবি নাকি? দেখো কি পরিমাণ কুয়াশা, একটু সামনে যাই। তবে না ক্যামেরায় কিন্তু অত একটু পরিষ্কার লাগে, তাই না? ক্যামেরায় একটু পরিষ্কার লাগে, মানে বিরাট কুয়াশা, মাই গড। কোনো লাভ নেই, মানে ক্যামেরায় একটু কমই মনে হয়। কালকে যে আরো কি ঠান্ডা পড়বে ভগবানই জানে একমাত্র, না? রাস্তায় গেলে এখন দেখা যেত, তাই না টিটুন? খোলা জায়গায় গেলে ভয়ঙ্কর ঠান্ডা পড়বে কি জানি। কালকে মনে সারাদিন আমি ঘুমায় থাকবো নাকি টিটুন? কালকে সারাদিন ঘুমায় থাকলে ভালো হবে। আমার তো নিমন্ত্রণ কালকে, রান্না বান্না আবার করতে হবে না। তুমি কার কাছ থেকে চাই চেয়ে খাই নিবা। হ্যাঁ একবারে চলে আসছি। ভেবেছিলাম যে বাইরে যাব কুয়াশা একটু দেখতে দেখতে, কিন্তু এখান থেকে দেখে আমার পুরো একদম যাওয়ার ইচ্ছে শেষ হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, আশ্বস্ত থেকো। টাটা, গুড নাইট।